This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী নেতৃত্বে চলছে একতা যাত্রা বিজেপির সরদার বল্লভভাই প্যাটেলের জন্ম ৬০ উপলক্ষেই বেহালা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত পদযাত্রা। সেই পদযাত্রা চলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাঁটছেন। প্রধানমন্ত্রী ডাক দিয়েছিলেন একতা যাত্রার, আর তারপরেই বিজেপির এই একতা যাত্রা শুরু হয়েছে বেহালা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত এই পদযাত্রায় হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষেই এই কর্মসূচি। জাতীয় পতাকা হাতে বিজেপির এই পদযাত্রা বেহালা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত এই পদযাত্রা বিশাল বড় জাতীয় পতাকা, সেটা হাতে নিয়ে হাঁটছেন। তাছাড়া সকলের হাতেই জাতীয় পতাকা। একতা যাত্রার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বিজেপির এই কর্মসূচি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই একতা যাত্রায় হাঁটছেন বিজেপির কর্মীরা জাতীয় পতাকা হাতে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ জন্মের সেই উপলক্ষেই এই একতা যাত্রার ডাক। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, হাঁটছেন একতা যাত্রায়। আর কি চলছে, কি দেখছো? শুভেন্দু অধিকারী কিছু বলছেন? দেখো, শুভেন্দু অধিকারী একেবারেই মিছিলের অগ্রভাগে রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই মিছিল বা একতা যাত্রা, এই একতা যাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং বেহালা এই মিছিল শুরু হয়েছে। সোমা, অডিও ব্রেক করছে। আমরা ছবিটাই দেখাচ্ছি আপনাদের, এখান থেকে আপনারা বুঝতেই পারছেন স্পষ্ট যে এই একতা যাত্রায় বঙ্গ বিজেপির নেতৃত্বে যে একতা যাত্রা চলছে এই মুহূর্তে বেহালা থেকে আপনারা সরাসরি দেখছেন। এক বিশাল লম্বা জাতীয় পতাকা, প্রত্যেকের হাতে রয়েছে আলাদা করে জাতীয় পতাকা। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে একতা যাত্রার ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি বেহালা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত পদযাত্রায় হাঁটছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখলেন জিটিএতে মধ্যস্থতাকারী নিয়োগের প্রতিবাদ জানিয়ে। প্রধানমন্ত্রীর দফতরের কথা শুনছে না স্বরাষ্ট্রমন্ত্রক, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ১৮ই অক্টোবরের চিঠি বিবেচনা করতে পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রীর দফতর অমিত শাহ দফতরকে, কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের কথা শুনছে না অমিত শাহ দফতর, এই দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বেচ্ছাচারীভাবে যুক্তরাষ্ট্র কাঠামোকে ধ্বংসের অভিযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে যে চিঠিটা প্রকাশ হয়েছে সেই চিঠির সঙ্গে দেখবেন প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাপয়েন্টমেন্ট সেল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর একটা চিঠি তিনি যোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে কেউ চিঠি লিখলে সেই চিঠি অ্যাপয়েন্টমেন্ট সেলে যায় না। অ্যাপয়েন্টমেন্ট সেলে গেছে মানে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আসলে লক্ষ্য হয়তো ছিল দার্জিলিং, কিন্তু উপলক্ষ্য অন্য কিছু থাকতে পারে। ১৪ই নভেম্বর যেদিন বিহারের ফল বেরোচ্ছে তার ঠিক ১ মাস আগেই ১৮ই অক্টোবর উনি চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন।